কাশিমবাজার রাজবাড়ির এই যে দুর্গা পুজো 1740 খ্রিস্টাব্দে শুরু হয়। এই রায় পরিবার, ওনারা দীনবন্ধু রায়, জগৎবন্ধু রায়, এনারা পরপর পরপর আসেন এবং এই পূজা প্রতিষ্ঠা করেন এই রাজবাড়িতে। সেই সময় থেকে এখন যারা আছেন, প্রশান্ত রায়, পল্লব রায়, সৌরভ রায়, তারা এই পুজোটাকে আরো সুন্দর করে সাজিয়েছেন। কারণ পূর্বে তখন যা ছিল, তখন ছিল গ্যাসের আলো, হেরিকেনের আলো এবং ওই ঢাকের বাজনা ইত্যাদি। কিন্তু বর্তমানে অনেক রকম প্রযুক্তি এসেছে এবং সেই তারই হাত ধরে প্রভূত উন্নতি হয়েছে। দেখতে পাচ্ছেন এই সমস্ত লাইট লাগানো আছে আমাদের এই দুর্গা মন্দিরে। এই সন্ধ্যাবেলাতে এই জেলে দেওয়ার পর একটা মনোরম পরিবেশের সৃষ্টি হয়। এখানকার পুজো আষাঢ় মাসের রথের দিন আমাদের কাঠামো পুজো হয়, যে কাঠামার উপরে দেবীকে স্থাপন করা হচ্ছে। এরপর কারিগর মৌলা থেকে আসেন, ওরা বংশ পরাক্রমণে আসছেন, ওনারা প্রতিমা তৈরি করেন। অনন্ত চতুর্দশীর দিন আমাদের প্রতিমাতে খড়িমাটিটা দেওয়া হয়, মানে সাদা রংটা, এবং তারপর থেকে দেবীর বিভিন্ন যেমন যে রং আছে তেমন তেমন রং করে মহালয়ার আগের দিন বা মহালয়ার দিন আমাদের যে সপ্তমুণ্ডী আসন, যে বেদি করা আছে, ওই বেদির ওপরে মাকে তুলে দেওয়া হয়। এরপর মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে এই চণ্ডীমণ্ডপে 7 জন ব্রাহ্মণ পুরোহিত চণ্ডীপাঠ, দুর্গা নাম জপ এবং বিল্লবৃক্ষে মায়ের পূজা পঞ্চমী পর্যন্ত হয়। পঞ্চমী সন্ধ্যেবেলায় এবার যেমন আছে, এবার পঞ্চমী সন্ধ্যাবেলায় বোধন, ষষ্ঠীতে দিনের বেলা পুজো হয়ে যায়, সন্ধ্যাবেলাতে আমন্ত্রণ দিবস। পরের দিনকে সকালবেলাতে আমাদের নবপর্তিকা নিয়ে যাওয়া হয় গঙ্গায়। গঙ্গায় নিয়ে গিয়ে তাকে বাজনা সহকারে যাওয়া হয়, রাজ পরিবারের সদস্যরাও যান এবং তাদের যা কর্মচারী এবং পুজোর সঙ্গে যারা যারা যুক্ত সকলেই যান। গঙ্গা থেকে, কাটিগঙ্গা থেকে জল ভরে নিয়ে এসে এবং নবপর্তিকাকে স্নান করিয়ে নিয়ে আসা হয়। তারপর প্রতিষ্ঠা করে সপ্তমী পূজা আরম্ভ হয়। সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী, দশমী এইভাবেই চলে। বর্তমান বর্ষে পূজার খুব কঠিন অবস্থা, তার কারণ সময় যা নির্ধারণ আছে তাতে কখনোই একটা পুজো তোলা যায় না, বিশেষ করে দুর্গা পূজা। অষ্টমীতে সময় পাবো আমরা 15 মিনিট, সন্ধিতে 48 মিনিট ঠিকই আছে, নবমীতেও সময় পাবো আমরা খুব জোরে 1 ঘন্টা। এইভাবে পুজো, এবারকার পুজো মানে ওই ওই আসনে বসা আর ওঠা, এছাড়া কিছুই হবে না। তাই এবারের পুজো জানি না মা কিভাবে নেবেন, আমরা সর্বতোভাবে চেষ্টা করছি তাকে সাদর সম্ভাষণ জানাবার জন্য। এইভাবেই বংশ পড়ার পর চলে আসছে রাজবাড়ির পুজো, কাশিমবাজার রাজবাড়ি। এখানে আগে তো এখানে নীলকণ্ঠ পাখি ছিল আগে, নীলকণ্ঠ পাখি আমার আমলেও ছাড়া হয়েছে, যেটা দশমীর দিন, কিন্তু পাখি পাওয়া যায় না। আর বন দপ্তরের অনেক রকম আইন কানুন আছে, যার জন্য ওগুলো সব ছেড়ে দেওয়া হয়েছে। এবং আমাদের এখানে যে পাঁঠা বলি হতো সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে, তার পরিবর্তে মাছ এবং মিষ্টি ভোগ দেওয়া হয়। আলাদা একটা মন্ত্র আছে, যে মন্ত্রে দেওয়া হয়। আমাদের যে পুঁথিতে পুজো হয় সেটা হচ্ছে এই বাড়ির তৈরি করা পুঁথি, বাজারের কোনো পুঁথি দিয়ে পুজো হয় না এখানে। আর দশমীর পর এখানে অপরাজিতা পুজো হয়। সন্ধ্যাবেলাতে প্রতিমা নিরঞ্জন করে এসে এই নাট মন্দিরে রাজ পরিবারদের সঙ্গে আমাদের বিজয়ের সম্ভাষণ এবং আশীর্বাদ ইত্যাদি, এবং আগামী বছরের পূজার প্রস্তুতি কি হবে সে আমাদের সাময়িক একটা আলোচনা হয়। এছাড়া বর্তমান প্রজন্মের হাতে এখানে প্রত্যেক দিন পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সন্ধ্যাবেলায় সান্ধ্য অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গান থাকে, নাচ থাকে, আবৃত্তি পাঠ থাকে, বাজনা থাকে, বিভিন্ন রকম ইয়ে থাকে, এবং 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা ওইটাতে নিয়ে করা হয় এখানটাতে। কুমারী পুজো তো হয়, কুমারী পুজো এখানে হয়। কুমারী এবছর এখন কী হবে জানা যায় না, এখন পর্যন্ত কুমারী হাতে আসেনি। যাই হোক, কুমারী পুজো আমাদের হয় সপ্তমী, অষ্টমী, নবমী, 3 দিনই হয়। ওই আগে যেমন পুজো হতো তার থেকে কি এখন কোনো কিছু? আগের যে পুজো ছিল সেই পুজো ছিল মোটামুটি হাতের অবস্থা।
অর্থাৎ সবই ছিল প্রাকৃতিক। আর এখন ইলেকট্রনিক যুগে এই প্রতিমা, এই পুজো, যেমন রঙের অনেক রকম বেরিয়ে গিয়েছে, কেমিক্যাল বেরিয়ে গিয়েছে, সেই জন্য রঙটাও সেভাবে হয়। আর ধরুন বর্তমান প্রজন্মের বা বর্তমান যুগে প্রতিমার চাকচিক্য না হলে পরে তো হবে না, সেটি চাকচিক্য। তবে আমাদের কোনো থিমের পুজো হয় না। এখানকার যে প্রতিমা দেখছেন, এই একই প্যাটার্ন আজ 1740 থেকে চলে আসছে একইভাবে, তার কোনো নতুন হয় না, এবং এর মাপও কখনো ছোট বড় হয় না, এক মাপে হয়ে আসছে, যে বংশ পরম্পরা করে আসছে। এখন যিনি করছেন মৌলার থেকে আসেন, তার নাম হচ্ছে শশাঙ্ক পাল। হ্যাঁ, তিনি প্রতিমা রং করছেন। কেমন লাগছে? অপূর্ব, পুরো রাজবাড়ির একটা রয়্যাল টাচ রয়েছে। এত সুন্দর সাবেকি কায়দায় সমস্ত কিছু বানানো, কি অপূর্ব যে লেগেছে, একটা নতুন এক্সপেরিয়েন্স আমাদের জন্য। আর এখানে বহু প্রাচীন দুর্গাপুজো হয়ে থাকে, হ্যাঁ, জানতে পেরেছি। হ্যাঁ, জানতে পারলাম, এবং আমাদের খুব ইচ্ছে আছে যে যদি পারি, যদি ভগবান সহায় থাকেন, একবার তো আসবোই মা দুর্গাকে নমস্কার করে, বলবো যে ঠাকুর সবাইকে ভালো রেখো, মঙ্গল করুক সবাই। এই পুজো সম্পর্কে যে ভীষণভাবে রয়্যাল একখানা ব্যাপার রয়েছে, সবাই আসে এখানে, দূর দূরান্ত থেকে তারা দেখতে আসে। আগে তো এখানে বোধহয় একটাই পুজো হতো, আর এটা পুজো চলে আসছে বহু প্রাচীন যুগ থেকে। হ্যাঁ, প্রায় 200 বছরের, 240 বছরের, 1740 থেকে এই পুজো শুরু হয়েছে।